দু ঘন্টা পার হয়ে গেছে রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে 5ই জুন ঋতুপর্ণা সেনগুপ্তকে তলব করে কেন্দ্রীয় এজেন্সি। বিদেশে থাকার সময় চান তিনি এবং সব রকম প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত বলেও জানান ঋতুপর্ণা সেনগুপ্ত। ইতিমধ্যে 2 ঘন্টা পেরিয়ে গিয়েছে, রেশন দুর্নীতি মামলায় ইডির দপ্তরেই রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আরো বিস্তারিত আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, মূলত কোন কোন দিক ঋতুপর্ণা সেনগুপ্তর কাছ থেকে জানবার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা? 12:53 নাগাদ ইডির দপ্তরে এসে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এবং তার পরবর্তীকালে প্রায় 45 মিনিট পর অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। তবে কি জন্য এই জিজ্ঞাসাবাদ তোমাকে বলবো, সেটা হচ্ছে রেশন বন্টন দুর্নীতির যে মামলা, সেই মামলায় অনেকের বাড়িতে তল্লাশি, অনেকের কাছ থেকে নথি সংগ্রহ, অনেকে গ্রেপ্তার সেটা করা হয়েছিল এবং এই যে তদন্ত চলছিল সেই তদন্ত করতে গিয়ে ইডির আধিকারিকরা, যেমনটা ইডি সূত্রে দাবি করা হচ্ছে, তারা দেখতে পান যে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সংস্থার কাছে বেশ কয়েক লক্ষ টাকা, সেই টাকা কিন্তু তার সংস্থার কাছে গিয়েছে এবং তারপর সেখান থেকে কিছু টাকা ফেরত এসেছে বলে আমরা জানতে পারছি। এই যে লেনদেনটা হয়েছিল, যেটা ইডির আধিকারিকরা মনে করছেন সেটা হচ্ছে রেশন বন্টন যে দুর্নীতি, সেই দুর্নীতির টাকাই কিন্তু গিয়েছিল হচ্ছে অভিনেত্রীর সংস্থার কাছে। কি কারণে গিয়েছিল সেই বিষয়টা জানতে চান অভিনেত্রীর কাছ থেকে ইডির তদন্তকারী আধিকারিকরা। ইডির দপ্তরে এখনো পর্যন্ত ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি রয়েছেন। দুপুর 12:53 নাগাদ তিনি এসে পৌঁছান। তার আগে ওনার যিনি অ্যাকাউন্টেন্ট তিনি এসে পৌঁছান, বেশ কিছু নথিপত্র নিয়ে আসেন। ঋতুপর্ণা সেনগুপ্তের আইনজীবীরা তারা আসেন। আজকে যে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদ করে মূলত ইডির তদন্তকারী আধিকারিকরা রেশন বন্টন যে দুর্নীতি মামলায়, সেই মামলায় ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে বাকিবুর রহমান সহ অনেককে, এবং তাদেরকে গ্রেপ্তারের পর তাদেরকে জিজ্ঞাসাবাদ, বিভিন্ন নথি সংগ্রহ, অনেকের বাড়ি থেকে একাধিক নথি সংগ্রহ, সেই সমস্ত সংগ্রহ করার পর যে অ্যাকাউন্টের তথ্য তারা পেয়েছে, সেখান থেকে কিন্তু যে তথ্য উঠে এসছে যে অভিনেত্রীর যে সংস্থা, সেখানে কিন্তু কয়েক লক্ষ লক্ষ টাকা, সেই টাকা গিয়েছে বলে উঠে এসছে। কেন গিয়েছে, কি জন্য গিয়েছে, কেন লেনদেন, সেই সমস্ত বিষয় জানার জন্যই অভিনেত্রীকে তলব করা হয় এবং সেই তলব পেয়ে আজকে জিজ্ঞাসাবাদের যে কাজ সেটা কিন্তু শুরু করেছেন ইডির তদন্তকারী আধিকারিকরা। 10 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারির অভিযোগ, নিউ মার্কেটের হোটেল থেকে পাকড়াও মুম্বাইয়ের ব্যবসায়ী। গ্রেপ্তার করল মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং। ধৃত ব্যবসায়ীর বিরুদ্ধে মুম্বাইয়ের কস্তুরবা থানায় প্রতারণা ও জালিয়াতির অভিযোগ। ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। ময়ূকের কাছ থেকে আরো বিস্তারিত আমরা তথ্য জানবার চেষ্টা করব। ময়ূক, পুলিশের কাছে ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে, মূলত নিউ মার্কেট থানা এরিয়া থেকে ওই ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে প্রথমে এই ব্যবসায়ীকে আটক করা হয় এবং তারপর তাকে জিজ্ঞাসাবাদের পর তাকে অ্যারেস্ট করা হয়েছে মুম্বাই পুলিশের ইকোনমিক অফেন্স উইং এর তরফ থেকে। মূলত ওই ব্যবসায়ীর বিরুদ্ধে 10 কোটি টাকার শেয়ার প্রতারণার অভিযোগ রয়েছে, এমন খবরই মুম্বাই পুলিশ সূত্রে পাওয়া যাচ্ছে এবং তারই তদন্ত ইকোনমিক অফেন্স উইং করছিল এবং সেই তদন্তেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং মুম্বাইয়ের কস্তুরবা পুলিশ স্টেশনে এই ব্যবসায়ীর বিরুদ্ধে প্রতারণা, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি সহ একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপরই ওই ব্যবসায়ী পলাতক অবস্থায় ছিল এবং গতকাল রাতে নিউ মার্কেট এরিয়া থেকে তাকে অ্যারেস্ট করে আজকে ব্যাংশাল কোর্টে মুম্বাই পুলিশের তরফ থেকে তাকে প্রডিউস করা হয়েছে। ট্রানজিট রিমান্ড অ্যাপ্লাই করা হবে এবং তারপর তাকে মুম্বাই নিয়ে যাওয়া হবে। ঠিক কি মোডাস অপারেন্ডি সেটা থেকে জিজ্ঞাসাবাদ করে মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের যারা অফিসিয়াল তারা জানার চেষ্টা করছে। ধন্যবাদ ময়ূক।